আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার কেন ইউটিউবে কাজ করা দরকার? আপনার কেন কন্টেন্ট ক্রিয়েশন শিখা দরকার? আপনার কেন কন্টেন্ট ক্রিয়েশন করা দরকার? ভিডিও বানানো দরকার কেন? আর ভিডিও বানিয়ে বা কি হবে? আর এটা দ্বারা কি হবে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। দেখেন, আপনি যদি ভিডিও তৈরি করেন তখন আপনারা অনেকেই বলবে আপনি ছাপরি বা অনেক খারাপও বলতে পারে। হ্যাঁ, কি করতেছিস? বাট দেখেন, ভিডিও তৈরি করে আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রথম দিকে আমি আমার জার্নিটা বলি। আজকে অনেক দিন ধরে কাজ করতেছি। আমার চ্যানেলে তেমন একটা রিচ নাই, ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই বা ফলোয়ারও নাই। তারপর আমি কাজ করতেছি কন্টিনিউ। আমি জানি কোনো না কোনো এক সময় হবে। আমি যদি অন্যদের মতো 90%-এর মতো আসলে আমি ছেড়ে দিতাম, তাহলে আমি অনেক আগেই ছেড়ে দিতাম। আমার ছাড়ার উদ্দেশ্য না, আমি এটা থেকে শিখতেছি। প্রতিদিন আমি নতুন নতুন কিছু শিখতেছি এবং আপনাদের সাথে আমার কানেক্টেড থাকতেছি, একটা ভালোবাসার সম্পর্ক হইতেছে, অডিয়েন্স বিল্ড করতেছি। এটা আমার জন্য অনেক কিছু। তো আমি আমার গল্পটা বলতেছি না, আমি আজকে আপনাদের বলবো যে আপনার কেন ইউটিউবে বা ফেসবুকে আপনার কন্টেন্ট বানানো দরকার। দেখেন, আপনি কিন্তু হ্যাঁ, যেই পজিশনে বা যেখানে আছেন এখানে হয়তো আপনার হয়তো এমন মনে হইতে পারে যে আপনি ভালো করে কথা বলতে পারেন না, গুছিয়ে কথা বলতে পারেন না। তখন কি করবেন? এই যে কথা বলার যে প্র্যাকটিসিংটা, এটা কিন্তু আপনি কন্টেন্টের মাধ্যমে করতে পারবেন। শুরুর দিকে আমি শুধু শর্ট ভিডিও বানাইতাম এবং শর্ট ভিডিওগুলো থেকে আমার কি হয়েছে, আমি অনেক সময় কথা বলা আটকে যাইতাম। কখন কি বলবো ভেবে পাইতাম না। হঠাৎ করে ক্যামেরার সামনে গেছি একটা ভিডিও নেওয়ার জন্য, 5 বা 6 বার আমি মনে করেন যে ভিডিও নিছি, কি বলবো হুট করে ভুলে যাইতাম এবং শরমও লাগতো। হ্যাঁ, এই ভিডিওটা যদি আপলোড দেয় মানুষ কি বলবে। কিন্তু সেই ভয়টা, সেই শরমটা, সেই কথা বলার জড়তাটা এখন আমি অনেক ইমপ্রুভ করতে পেরেছি। সেটা শুধু সম্ভব হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের কারণে। তো আমি যদি ছেড়ে দিতাম তাহলে আমি এই পর্যন্ত আমার ছোট্ট ইমপ্রুভমেন্টটাও করতে পারতাম না। আমি জানি না, আমি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতেছি রাতের পর রাত, অনেক কষ্ট করতেছি, সফলতা পাবো কি পাবো না, কিন্তু আমি না পাইলেও কাজ করব, আর পাইলেও তো এটা আল্লাহ দিলে তো হলোই। যাই হোক, সর্বোপরি একটা কথা বলতে চাই, অনেক মানুষ ভাবে, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গোপন সত্য কথা বলি, অনেক মানুষ ভাবে যে ইউটিউব থেকে, ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা ভুল ধারণা। দেখেন, সবাই কিন্তু ইনকাম করতে পারে না। ইউটিউব বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, 100 জনের মধ্যে মাত্র 10 জন ইনকাম করে, বাকি 90 জন কিন্তু কাজই করে যায়। কিন্তু দেখেন, এই যে 10 জন ইনকাম করতেছে, কেউ ভালো ইনকাম করতেছে, আর বাকি যারা আছে তারা মাসে 10,000, 15,000, 12,000 টাকা কামাইতেছে, বা কেউ কেউ মনিটাইজেশন নাই, কামাইতেছে না আমার মতো, তো কামাইতে পারতেছে না। কিন্তু যারা আসলে টাকার জন্য ইউটিউবে আসে বা টাকা ইনকামের করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে টিকে থাকতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, কখনোই টিকে থাকতে পারবে না। কারণ এখন বর্তমানে যেই সিচুয়েশনে চলতেছে, কোনো মানুষের এমবির টাকাও হবে না। তো এটা দিয়ে আপনি যদি ভাবেন যে আপনার সংসার চলবে, আপনি চলবেন, ভালো একটা ভবিষ্যৎ করবেন, লাখ লাখ টাকা কামাইবেন, কোটি কোটি টাকার গাড়ি কিনে ফেলবেন, এই স্বপ্নটা দেখলে তাহলে ভাই আপনি ভুল জগতে বসবাস করতেছেন। এটা এখন সম্ভব নয়। 2020 সাল থেকে 2023 সাল অথবা 2015 সাল থেকে যে 7-8 বছর ছিল, একটা সময় খুব ভালো পরিমাণে, হিউজ পরিমাণে টাকা দিত ভিউর জন্য, ওয়াচ টাইমের জন্য। কিন্তু সেই বর্তমানে এসে, এখন বর্তমানে যেই অবস্থা হয়েছে, বড় ইউটিউবাররা, বড় কন্টেন্ট ক্রিয়েটাররা মাসে 15 থেকে 20,000 টাকা কামাইতে হিমশিম খেয়ে যাচ্ছে। যাদের 5 লাখ ফলোয়ার আছে, তারাও মাসে 20,000 টাকা কামাইতে পারতেছে না। এখন চিন্তা করেন, এত কষ্ট করে কন্টেন্ট বানানো এত সহজ না। আপনি ভাবছেন ওই কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি কোটিপতি হয়ে যাবেন, সম্ভব না। কিন্তু মানুষ কেন করতেছে, কেন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষের সাথে কানেক্টেড থাকতে পারবেন, আপনার একটা অডিয়েন্স বিল্ড করতে পারেন, ব্র্যান্ড ডিল করতে পারবেন, ব্র্যান্ড প্রমোশন করতে পারবেন, স্পন্সরশিপ করতে পারবেন, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারেন। মানুষের সাথে কি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা যায়। অ্যাটলিস্ট আপনার যদি 1 লাখ ফলোয়ার থাকে, ফেসবুক হোক অথবা ইনস্টাগ্রাম হোক অথবা ইউটিউবে হোক, তখন আপনি কি করলেন, আপনাকে 1 লাখ মানুষ চেনে। তখন 1 লাখ মানুষের মধ্যে আপনার কিন্তু মোটামুটি সবাই কিন্তু অনেকে আপনাকে ভালোবাসবে, আপনার সাথে বিশ্বাস করবে, আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এই যে সম্পর্কটা তৈরি হবে, তখন আপনি কি করবেন, তার কাছ থেকে আপনার একটা কানেকশন হবে। তখন আপনি ব্র্যান্ড প্রমোশন করতে পারেন, বা তাকে মানে একটা বিশ্বস্ত, বা একটা কি করলেন, মনে হলো যে আপনি একজন টিচার, আপনার স্টুডেন্ট হচ্ছে 1 লাখ লোক। একটা স্কুলে যখন শিক্ষকতা করে বা পড়ায়,
50 থেকে 60 জন হয়, ধরলাম 50 জন হয়, তাহলে আপনি যদি ভিডিও দেন, আপনার ভিডিওটা যদি 1 লাখ মানুষ দেখে, 50,000 মানুষ দেখে, তাহলে আপনি ভাবেন তো আপনার ভিডিওটা 50,000 মানুষ দেখছে। সহজ কথা এটা। আপনি তো একটা টিচার থেকেও মানে বড় পর্যায়ে চলে গেছেন, বা টিচার থেকেও না, এটা বলতেছি না যে টিচার থেকে বড় পর্যায়ে, আসলে যে টিচাররা হয়তো 50-60 জনের মধ্যে সীমিত থাকে, যে 50-60 জন, আপনি 50,000 মানুষের মধ্যে আপনার জ্ঞানটা শেয়ার করতেছেন। এই যে কানেকশনটা, এটাও কিন্তু অনেক ইম্প্যাক্ট করে। আপনি কি ভাবতেছেন যে আপনার টাকা কামাইতে পারবেন, এটা ভুল ধারণা, ঠিক আছে? যারা আসলে টাকা কামাইতে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসতেছে, আমি বলতেছি তারা 1 মাস 2 মাস পরে উধাও হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, আর পারবে না। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে বিশ্বাস করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমি টাকা ইনকামের জন্য আসিনি, এখানে আমি শুধুমাত্র একটা অডিয়েন্স বিল্ড করতে চাই, এখানে মানুষের সাথে আমি একটা সম্পর্ক করতে চাই। যদি এইটা মাথার মধ্যে থাকে, আপনি এগিয়ে যেতে পারবেন, সত্যি কথা আপনি এগিয়ে যেতে পারবেন। আর আসলে টাকা পয়সার ব্যাপারটা মাথা থেকে বাদ দিয়ে দেন, টাকা ইনকাম করবেন সোশ্যাল মিডিয়া থেকে। যদি আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তখন আপনি কি পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন সেটা আমি আজকের এই ভিডিওতে বললাম না। পারবেন টাকা ইনকাম করতে, তো এখানে আপনার কোনো লিমিটেশন নাই, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, অনেক রাস্তা আছে। তবে ফেসবুক থেকে, ইউটিউব থেকে, মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করে সংসার চালাবেন, চলবেন, নট পসিবল। আগে আপনাকে অডিয়েন্স বিল্ড করতে হবে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এগুলো করতে হবে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে বলতেছি, এগুলো কেউ আপনাকে বলবে না। বড় বড় ইউটিউবাররা আপনাকে অনেক মানে ইউটিউবার আছে, অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, তারা বলবে সোশ্যাল মিডিয়াতে আসেন, টাকা ইনকাম করেন, বাড়ি করেন, গাড়ি করেন। ভাই, বাস্তবতাটা কেউ বলে না। এখানে 100 জনের মধ্যে 10 জন মানুষ সফল, বাকি 90 জন কি করতেছে? শুধুমাত্র সময় নষ্ট করতেছে। বাকি 90 জন তাদের হচ্ছে কাজ করতেছে, কিন্তু সফলতার মুখ দেখতেছেন। তো আপনি যদি আসলে ভাবেন যে আপনি একটা অডিয়েন্স বিল্ড করবেন, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট, এবং পরবর্তীতে আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার মাথায় থাকে টাকা ইনকাম করবেন, তাহলে সোশ্যাল মিডিয়া আপনার জন্য না। আপনি যে কাজ করতে পারেন, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, অনেক রাস্তা আছে। টাকার জন্য ইউটিউবে, ফেসবুকে কাজ করবেন না। আবারও বলছি, টাকার কথার জন্য ইউটিউবে কাজ করবেন না। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কেন আপনার বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানো দরকার। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তখন আজকে আমি এখানে কথা বলতেছি, হ্যাঁ, আমি কিভাবে কথা বলতেছি, আমার পজিশনটা কেমন ছিল, কথা বলার ধরনটা কি ছিল, আমি যখন এই ভিডিওটা 5 বছর পরে দেখবো, 10 বছর পরে দেখবো, আমার ভিডিওটা দেখে আমি নিজেরই কি লাগবে? অবাক লাগবে। আমি এরকম ছিলাম, আমি এই ঘরে বসে ভিডিও বানাইতেছি, আজকে আমি কোথায়, বা এরকম একটা জিনিস হচ্ছে কি হবে। তো এই লাইফের মেমোরিগুলো সেভ করে রাখার জন্য আপনাকে কন্টেন্ট বানানো দরকার আপনার। তো আজকে থেকে আমি আপনাদেরকে বলতেছি, যদি মাথার মধ্যে ছোট্ট খাট্ট নলেজও থাকে, বা আপনার কিছু জানা থাকে, সেই ক্রিয়েটিভিটিটা আপনি ক্যামেরার মাধ্যমে নিয়ে আসেন, মানুষের সামনে তুলে ধরেন। আপনি একজন টিচার হন, আপনি একজন শিক্ষকতা পেশায় নিয়োগ হয়ে যান। এই সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা বানান। মানুষের সাথে ধরেন আপনার স্টুডেন্ট থাকবে, যেমন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনার মতো এরকম আরো 50-60 জন মানুষ আমার ভিডিও দেখতেছে। আপনারা কিন্তু, আমি মনে করি যে একটা স্টুডেন্ট, আমি একজন টিচার। একটা টিচার কিন্তু 50 জন পড়াতে পারে, আপনি পড়াতে পারবেন 50,000 লোক। তো এই যে পড়ালেখার যে বিষয়টা, এটাও মাথায় রাখেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করেছি। আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে, আর ফেসবুকে ফলো করে। আর এরকম কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর ভালো কিছু শিখতে, জানতে, জানাতে এবং কি মোটিভেশনাল ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।